আসসালামু আলাইকুম। মাম্মিস ইউনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি, গরুর মাংসের কালাভুনা। কালাভুনা তৈরি করার সবচেয়ে সহজ এবং অথেন্টিক রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি পরিমাণ মতো গরুর মাংসকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব তেজপাতা, পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা। আমি এখানে জিরাটা বেটে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। তারপর এখানে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জয়ত্রী, গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে স্টার মশলার গুঁড়ো। কারণ স্টার মশলার ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে, তাই এটা অল্প পরিমাণেই দিতে হবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি আর সবশেষে এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাংসের পাত্রটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দেখবেন মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে। এখন মাংসটাকে নেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব 20 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে নিতে হবে। এইভাবে রান্না করার পর একটা সময় মাংসটা কিন্তু এরকম কালো হতে শুরু করবে। এই পর্যায়ে আমরা মাংসটাকে বাগার দিয়ে নিব। তাই চুলায় একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং 3টা শুকনা মরিচ। এখন পেঁয়াজ কুচি আর মরিচটাকে ভালো করে ভেজে এতে দিয়ে দিব রসুনটা দেওয়ার ফলে কিন্তু কালো ভুনার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন রসুনটা দেওয়ার জন্য। এখন রসুনটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে কালো ভুনার মাঝে দিয়ে দিব। এখন বাগারটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো। তারপর মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিব। এখন আপনারা এই কালো ভুনাটাকে ভাত, পোলাও কিংবা রুটির সাথে খেতে পারেন। গরুর মাংসের কালো ভুনার এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, চাইলে যে কেউ খুব সহজেই এটা রান্না করে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।